আচ্ছা, স্টক মার্কেটের এই যে চার্টগুলো, এগুলো দেখে কি মনে হয়? হিজিবিজি আঁকিবুকি কি? না, একদমই না। এগুলোর ভেতরে না আস্ত একটা গল্প লুকিয়ে আছে। আজ আমরা ঠিক এমনই দুটো শক্তিশালী প্যাটার্নকে পড়তে শিখব, যা দিয়ে বাজারের মনোভাবটা সহজে বোঝা যায়: মর্নিং স্টার এবং ইভিনিং স্টার। এই যে চার্টটা দেখছেন, এর ভেতরেই কিন্তু একটা গল্প আছে। এমন একটা গল্প যা বলে দেয় বিনিয়োগকারীরা ঠিক কী ভাবছেন, তাদের মনে কি আশা কাজ করছে নাকি ভয়। চলুন তো একসাথে এর ভাষাটা বোঝার চেষ্টা করি আর এই গল্পটা খুঁজে বের করি। তো এই সব কিছু বোঝার জন্য আমাদের প্রথমে জানতে হবে ক্যান্ডেলস্টিক জিনিসটা কি। ব্যাপারটা না খুব সোজা। একটা মোমবাতির কথা ভাবুন। ওই মোমবাতির যে বডিটা, সেটা বলে দেয় একটা নির্দিষ্ট সময়ে দাম কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হলো। আর এর ওপরে নিচে সলতেগুলো দেখায় দাম সর্বোচ্চ কতটা উঠেছিল বা সর্বনিম্ন কতটা নেমেছিল। এই ছোট ছোট মোমবাতিগুলো একটার পর একটা জুড়েই কিন্তু বাজারের পুরো গল্পটা তৈরি হয়। তো চলুন প্রথমে আমরা মর্নিং স্টার প্যাটার্নটা নিয়ে কথা বলি। নামটা শুনলেই কেমন একটা নতুন ভোরের আশা জাগে, তাই না? আর এটা কিন্তু বাজারের জন্য সত্যি একটা পজিটিভ সংকেত। এই দেখুন, মর্নিং স্টার প্যাটার্নটা সাধারণত দেখা যায় যখন বাজারটা বেশ কিছুদিন ধরে পড়ছে। খেয়াল করে দেখুন, এই তিনটে ক্যান্ডেল মিলে যে ফরমেশনটা তৈরি হয়েছে সেটা ঠিক ট্রেন্ডের নিচের দিকে, মানে পতনের দিন শেষ হতে চলেছে, এমন একটা ইঙ্গিত। আচ্ছা, আসুন তো এটাকে একটু ভেঙে দেখি। প্রথমত, বাজার যখন পড়ছে তখন একটা বড় সড়ো কালো ক্যান্ডেল দেখা যায়, মানে বিক্রেতারাই এখন চালকের আসনে। এরপরই আসে আসল মোচড়টা, একটা ছোট্ট ক্যান্ডেল। এর মানে কি? মানে হলো ক্রেতা আর বিক্রেতার মধ্যে একটা তুমুল যুদ্ধ চলছে, কেউ কাউকে ছাড় দিতে নারাজ। আর সবশেষে একটা লম্বা সাদা ক্যান্ডেল এসে ঘোষণা করে দেয় যে হ্যাঁ, লড়াইয়ে ক্রেতারাই জিতেছে। সোজা কথায় বললে মর্নিং স্টার একটা সম্ভাব্য বুলিশ রিভার্সাল বা দাম বাড়ার সম্ভাবনার সিগন্যাল দেয়, মানে অন্ধকার কেটে গিয়ে এবার আলো আসার পালা। এখন প্রশ্ন হলো, বুলিশ মানে কি? বুলিশ মানে হলো এমন একটা বাজার যেখানে দাম বাড়ছে বা সামনে বাড়বে বলে আশা করা হচ্ছে। তাই তো মর্নিং স্টার প্যাটার্নটা ট্রেডারদের জন্য এত বড় একটা আশার সিগন্যাল। আচ্ছা, ভোরের কথা তো হলো, এবার চলুন এর ঠিক উল্টো ছবিটা দেখি। ইভিনিং স্টার নামটা শুনলেই কেমন একটা দিনের শেষের কথা মনে হয়, তাই না? একটা সতর্কবার্তা। মর্নিং স্টারের একদম উল্টো হলো এই ইভিনিং স্টার। এটা তৈরি হয় ঠিক তখন যখন বাজারটা তরতর করে উপরের দিকে উঠছে, মানে আপ ট্রেন্ডের একেবারে চূড়ায়। এটাও কিন্তু তিনটে ক্যান্ডেলেরই একটা ফর্মেশন, কিন্তু এর গল্পটা পুরোই আলাদা। এর গঠনটাও মর্নিং স্টারের মতোই, তবে উল্টো দিক থেকে। প্রথমে দেখুন, দাম যখন বাড়ছে তখন একটা লম্বা সাদা ক্যান্ডেল, মানে বাজার পুরোপুরি ক্রেতাদের দখলে। এরপর আবার সেই ছোট ক্যান্ডেলটা, সেই দ্বিধার মুহূর্ত। ক্রেতারা ভাবতে শুরু করেছে দামটা আর কত বাড়বে। আর ঠিক এই সুযোগেই বিক্রেতারা শক্তি জমা করতে শুরু করে। আর শেষে একটা লম্বা কালো ক্যান্ডেল এসে সব হিসেব উল্টে দেয় আর বুঝিয়ে দেয় যে এবার বিক্রেতারাই খেলার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? ইভিনিং স্টার একটা বেয়ারিশ রিভার্সাল বা দাম কমার সম্ভাবনার সিগন্যাল দেয়, মানে বাজারের তেজিভাবটা হয়তো এবার শেষ হতে চলেছে। আর বেয়ারিশ হল বুলিশের ঠিক উল্টোটা, মানে এমন একটা বাজার যেখানে দাম কমছে বা কমার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই ইভিনিং স্টারকে একটা বড়সড় সতর্ক সংকেত হিসেবেই দেখা হয়। তো আমরা দুটো প্যাটার্নই দেখলাম। এখন চলুন এই দুটোকে পাশাপাশি রাখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে যে এরা আসলে একই মুদ্রার এপিটুপি। দেখুন, মর্নিং স্টার আর ইভিনিং স্টার যেন একদম আয়নার এপার ওপার, শুধু দেখতেই উল্টো না, এদের ভেতরের গল্পটা উল্টো। একটা হলো পতনের পর নতুন আশার জন্ম দেয়, আর অন্যটা হলো উত্থানের সর্বোচ্চ চূড়া থেকে ভয়ের ইঙ্গিত দেয়। এই টেবিলটা একবার দেখুন, এক নজরে সব পরিষ্কার। মর্নিং স্টার হল বুলিশ সিগন্যাল, যা পতনের পরে আসে আর দাম বাড়ার ইঙ্গিত দেয়। আর ইভিনিং স্টার হল বেয়ারিশ সিগন্যাল, যা উত্থানের পরে আসে আর দাম কমার সম্ভাবনা দেখায়। দুটোই আসলে বাজারের সেন্টিমেন্ট বা মনোভাবের দুটো ভিন্ন চিত্র। তবে একটা কথা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, এই যে উদ্ধৃতিটা, এটাই আসল কথা। এই প্যাটার্নগুলো কোনো ভবিষ্যৎবাণী নয়, বরং বাজারের মনোভাবের সম্ভাব্য পরিবর্তন নিয়ে একটি কথোপকথন।
মানে এগুলো আপনাকে ১০০ ভাগ গ্যারান্টি দেবে না, কিন্তু বাজারের পালসটা বোঝার জন্য এগুলো খুবই শক্তিশালী একটা টুল। তাহলে আমরা শেষ পর্যন্ত কি শিখলাম? প্রথমত, এই প্যাটার্নগুলো হলো বাজারের দিক পরিবর্তনের একটা সম্ভাব্য সংকেত। দ্বিতীয়ত, এগুলো আসলে ক্রেতা আর বিক্রেতার মধ্যে ক্ষমতার লড়াইয়ের একটা ছবি তুলে ধরে। আর সবথেকে জরুরি হলো কনটেক্সট, মানে প্রেক্ষাপট। একটা লম্বা ট্রেন্ডের পরে যখন এই প্যাটার্নগুলো দেখা যায়, তখন সেগুলোর গুরুত্ব অনেক বেড়ে যায়। আচ্ছা, সব কিছু তো বোঝা গেল, কিন্তু শেষে একটা প্রশ্ন রেখে যাই। যদি এই চার্ট প্যাটার্নগুলো আসলেই বাজারের সিগন্যাল হয়, তাহলে এই সিগন্যালগুলো পাঠাচ্ছেটা কে? এই প্রশ্নটার উত্তর খুঁজলেই কিন্তু আমরা মার্কেট সাইকোলজির আরও অনেক গভীরে চলে যেতে পারব।